কেন্দ্রে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে, তখন রাস্তায় ওদেরকে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে। সেখান থেকেও কিছু ভোটার যে কোনো ভাবে ভোট কেন্দ্রে ঢুকে গেছে। শেষ পর্যন্ত ওরা ভোটের প্রকাশ্যে ভোটারদের টেনে বের করে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এমনকি আমরা আমাদের রাজ্যে এই ঘটনা কখনো হয়নি, বিশেষ করে সম্ভ্রান্ত ঘরের মায়েরা বোনরা তাদেরকেও কারো কারো চুলের মুঠি ধরে কাউকে শাড়িতে কাউকে এইভাবে ফিজিক্যালি তাদের টেনে হিসেবে নিয়ে ভোট কেন্দ্রের বাইরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভোট কেন্দ্রে দেখে দেখে আমি যেটা আমরা বিগত আমি নিজে গেছি অনেক ভোট কেন্দ্রে গিয়ে দেখি ভোট কেন্দ্রে ভেতরে এবং ব্যালট ইউনিটের পাশে একটা চেয়ার নিয়ে যে প্রিসাইডিং পোলিং এজেন্ট ছিল শাসক দলের, সে ব্যালট ইউনিটের পাশে সকালবেলা থেকে চেয়ার নিয়ে বসে আছে। প্রিসাইডিং অফিসার আপত্তি করছে না। কোথাও কোথাও আমি বললাম যে এইভাবে এখানে চেয়ারটা কিসের, আমি যখন ঢুকেছি বুঝতে পেরেছি চেয়ারটা রয়েছে, ও আবার ওর পুরোনো জায়গায় গিয়ে বসে গেছে ব্যালট ইউনিটের সামনে। কারণ ওরা কিছুতেই বিশ্বাস করছে না বিজেপির হয়ে যারা ভোট দিতে এসছে তারা আদৌ বিজেপিকে ভোট দেবে কিনা, যে কারণে তারা একেবারে ব্যালট ইউনিটের সামনে বসে আছে। এগুলো ঘটেছে বিশেষ করে রাজনগর, বেলোনিয়া, কাকরাবন, বিশালগড়, বর্ষনগরের কিছু অংশে এবং আগরতলা শহরের পাশেও এই রামনগরে, তারপরে বর্জলাতে, মোহনপুরে, ফয়েরপুরে এইসব ঘটনাগুলো সংঘটিত হয়েছে একেবারে ভোট কেন্দ্রে। মানে কোনো ধরনের আমরা বারবার বলেছি যে সেনসিটিভ বুথগুলি এগুলো আমরা আইডেন্টিফাই করে দিয়েছি। সেনসিটিভ বুথগুলোতে একটা তো কোনো প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী দেওয়া হয়নি। সেনসিটিভ বুথগুলোতে দেখা গেছে কোথাও কোথাও একজন দুজন কনস্টেবল হোমগার্ডকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং ওরা কোনো ধরনের আপত্তি করেনি, যা খুশি করছে এবং এটা তারা কন্টিনিউ করেছে এবং রিগিংটা ভোট শুরু হওয়ার আগে থেকে শুরু করেছে। ওরা কোনোভাবে শাসক দল রিস্ক নেয়নি 12টার পরে তাদের উপরে করেছে। তারা প্রথম ভোটারটা থেকে রিগিং শুরু করেছে। একমাত্র জনজাতি অঞ্চলে ওরা বিশেষ কিছু করে উঠতে পারে, সংগঠিতভাবে প্রতিরোধ করেছে, যেখানে অনেক জায়গায় শাসক দল পালিয়ে এসছে। এছাড়া সমতল বা বিশ্ব জনবসতি অঞ্চলগুলোকে ওরা টার্গেট করেছে, টার্গেট করে সেখানে একটা মগ্নভাবে এই রেগিংটা করেছে। আরো যেটা আমাদের রাজ্যে সেটা আমরা কখনো দেখিনি, স্বয়ং এই পশ্চিম কেন্দ্রের প্রার্থী মেলাগড় সহ কাকরাবন সহ বিভিন্ন জায়গায় গেছে, গিয়ে পোলিং বুথে ঢুকে সরাসরি বলছে এখনো এই কংগ্রেসের এজেন্ট এখানে বসে আছে, এখনো বসে আছে। এগুলো আমরা দেখি আমাদের এজেন্টরা ভয় পেয়ে গেছে। আপনারাও একটা প্রার্থী শাসক দলের সে সরাসরি বলছে আমি এসে এখনো বসে আছি, বলে যাচ্ছি ওদের বিধায়ক সূর্যমণি নগরী বলছে আমি যখন চলে যাব 1 ঘন্টার মধ্যে সমস্ত বুথ পরিষ্কার করে নেবে, কয়েকশো মানুষের সামনে চিৎকার করে বলছে। এইভাবে সরাসরি প্রার্থী সহ সমস্ত নেতৃত্বরা সরাসরি উস্কানি দিয়েছে। এই সন্ত্রাস সৃষ্টির মূলে এখানকার বিজেপি নেতৃত্বরা সরাসরি করেছে। আমরা সমস্ত কিছু ধারাবাহিকভাবে আমি ভোর 4:30টায় যিনি ডিআই ছিলেনকে যিনি ইলেকশনের আধিকারিক দায়িত্বে আছেন ওনার নামে 4:30টায় ফোন করলাম যে এইভাবে ব্যাপক গ্যাদারিং হচ্ছে। আর বিশেষভাবে এবারের নির্বাচনে যেটা খুব আমাদের দুর্ভাগ্য বলতে হবে যে একটা কমিউনিটিকে সরাসরি বলা হচ্ছে মাইনরিটি কমিউনিটি যাতে কেউ ভোট না দিতে পারে। ওরা ভোট ভাবে করেছে যেটা আমাদের জন্য শুধু ভোটে নয়, আগামী দিনের এই রাজ্যে এমন একটা অস্থির পরিবেশ এবং একটা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করার এটা একটা কনস্পিরেসি এই ধরনের। এবং কোথাও কোথাও মিশ্র জনবসতি অঞ্চলে জনজাতিদের বের করে দেওয়া হয়েছে ভোটার লাইন থেকে, যেখানে সামান্য পরিমাণ জনজাতি আছে, যেখানে অল্প সংখ্যক সংখ্যালঘু আছে, ওরা ভোটে দিতে পারেনি। সূর্যমণি নগরে যারা সংখ্যালঘু আছে, ফয়েরপুরে যারা সংখ্যালঘু আছে, তারা বা মজলিশপুরে যারা সংখ্যালঘু আছে, সংখ্যালঘু সম্প্রদায় যেখানে সংঘবদ্ধ বেশি সংখ্যক তারা কিছুটা ভোট দিতে পেরেছে। যেখানে সংখ্যায় কম 200, 300, 400 তাদেরকে ব্যারিকেড করে জানিয়ে দেওয়া হয়েছে একজন ভোট দিতে পারবে না। এবং কোনো কোনো জায়গায় 4 শতাধিক সংখ্যালঘু তারা একজনও ভোট
পারেনি। এমন কয়েকটি জায়গা আছে, এগুলো আমরা ডিটেলস দেব। প্রায় যে 166 খানা বুথ, 166 খানা বুথ তারা রিগিং করেছে। সংখ্যাটা আমাদের একটু হেরফের হতে পারে, আমরা যোগ করে দেখবো, কারণ এখনো পুরোটা আমাদের কাছে আসেনি, এটাতে এক দুটো কম বেশি হতে পারে। কিন্তু এই যে 1.5 শতাধিক এর উপর বুথে একদম সরাসরি আমাদের এভিডেন্স আছে। আরো যেটা করা হয়েছে, এই যে প্রার্থীর ভাই, এখানে 11টা বুথের সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। এই বর্ণালয় থেকে, মানে প্রার্থীর বাড়ি থেকে যাত্রাপুর পর্যন্ত ওই জায়গাতে 11টা বুথের সিসি ক্যামেরা দুপুরবেলা গিয়ে 12টার সময় সমস্ত সিসি ক্যামেরা ভেঙে দিয়ে সিসি ক্যামেরা খুলে ফেলে দিয়েছে, দিয়ে বুথগুলো দখল করে নিয়েছে সিসি ক্যামেরা যাতে এগুলো না আসে। এবং কোথাও প্রিসাইডিং অফিসার কোথাও আপত্তি করেনি, কারণ কোথাও স্ট্যান্ড ছিল না পুলিশে। আমাদের নেতা নেত্রীদের ভোট দিতে গিয়েছে, তাদেরকে আক্রমণ করেছে। ভোট দিয়ে অনেকে বুথ সেন্টার থেকে বেরিয়ে আসতে পারছে না। আমরা অনেক বলে পুলিশের সাহায্য নিয়ে তাদেরকে বেরিয়ে আসতে হয়েছে। এমন একটা দুর্বিষহ শহরের মুখে রামনগরে এবং শহরের নেতাজি চৌমুহনীতে যেভাবে ভাঙচুর, বাপুজি বিদ্যা মন্দিরের সামনে আপনারা গিয়েছেন, চেয়ার করিয়ে দেওয়া হচ্ছে, বুথ সেন্টার করিবে, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ফেলে সেখানে দুপুরবেলা 12টার পরে আমাদেরকে কাউকে থাকতে দেয়নি। এবং ব্লক প্রেসিডেন্ট, আমাদের ব্লক প্রেসিডেন্ট কোটওয়ালি, তাকে প্রচন্ড মেরেছে তখন সেটা, এবং সেটা স্পেসিফিক কমপ্লেন আমরা করেছি। এরপরেও দেখা যাচ্ছে যে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এবং বারবার আমরা বলেছি সিউর ভূমিকা, এবং বারবার আমরা বলেছি এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা ওরা ধরেই নিয়েছে যে নির্বাচনের পর আমাদের কৈফিয়ত দিতে হবে মুখ্যমন্ত্রীকে, নির্বাচন কমিশনকে কৈফিয়ত দিতে হয় না। নির্বাচন কমিশন সম্পূর্ণ উদাসীন ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা নির্বাচন হয়েছে, মেলা করে প্রার্থী বেরিয়ে সামান্য আমাদের জন্য একটা বুথে বসা, সেখানে গিয়ে আমাদের লক্ষ্মী বর্মন বলে একটা মেয়েকে সেখানে মারার জন্য নিজে হাত তুলতে গেছে, নিজে মারতে গেছে প্রার্থী, এই পশ্চিম আসনের প্রার্থী নিজে মারতে গেছে। তুই এখানে কি করেছিস, তোকে মেরে হাত ধরে দিয়ে দেবো। সব জায়গায় পশ্চিম আসনের প্রার্থী এত নোংরা ভাবে, নোংরা ভাষায়, এই যে বিভিন্ন জায়গায় আমাদের যারা কার্যকর্তা ছিল, আমাদের কর্মকর্তা ছিল, কর্মী ছিল, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং সমস্ত পরিবেশটাকে নষ্ট করার জন্য উস্কানি দিয়েছে। আমরা এগুলোর প্রতিকার চাই। তারপরেও দায়িত্ব নিয়ে বলছি, সারা রাজ্যে যারা ভোট দিয়েছে আমাদের জয় নিশ্চিত। আমরা এই আজকে এই বিজেপি এই রাজ্যে 10% ভোট পেত না, যতটাই পাবে তার সবটাই ম্যানিপুলেশন করে, রিগিং করে, প্রকাশ্য রিগিং করে এইভাবে ভোটারদের আর কোনোদিন কয়েক হাজার ভোট, এই সংখ্যাটা না হলেও কমপক্ষে 25 থেকে 30 হাজার ভোটার হবে যারা ভোট দেয়নি।